সেই সময় তো আপনারা জানেন যে মেডিকেল কাউন্সিল থেকে ডিসিশন নেওয়া হয়েছিল, প্রেসিডেন্ট নিয়েছিলেন সকলের সম্মতি নিয়ে, যে যেহেতু তখন একটা ওরকম ধরনের অভিযোগ উঠছিল তাই জন্য তাকে মেডিকেল কাউন্সিলের সমস্ত কাজকর্মতে ডিভার্ট করা হয়েছিল। পরবর্তীকালে তার এগেনস্টে কোনো কিছু পাওয়া যায়নি, একটা সিঙ্গেল কমপ্লেন্টও আসেনি, তথ্য দিয়ে কোনো কিছু আসেনি। খুব সঙ্গতভাবে তার ডিভার্টের যে ছিল সেটা কবেই উঠে গেছে, সে তো চিঠি দিয়ে করা হয়েছে। এবারে জনে জনে তো লোককে জানানো সম্ভব নেই, কোথায় কোথায় জানাবেন আপনি যে তার ডেবার্ড যেটা ছিল, যে পাবন্দি যেটা ছিল সেটা উঠে গেছে, এটা লোককে জানানোর ব্যাপার নেই। তো একটু যা অর্ডার সেটাই হয়, সেভাবে করা হয়েছে। বিরূপাক্ষর ক্ষেত্রে কি একই? হ্যাঁ, করা হয়েছে তো, কারণ ওদের নামে কোনো কমপ্লেন নেই। তো একটা কমপ্লেন থাকবে, তো সেই সময়তে একটা আপনারা বুঝতে পারেন কিছু কিছু সিচুয়েশন থাকে যখন এটা করতে মানে প্রেসিডেন্ট সাহেব এটা বাধ্য হয়েছিলেন করতে। কিন্তু একটা কমপ্লেন তো পড়বে, রিটেন কমপ্লেন কিছু পড়বে যেটাকে নিয়ে আলোচনা হবে। কোনো কমপ্লেন নেই, তাদের এগেন্স্টে কিচ্ছু নেই, তো কেন তাকে ওই মানে এটা রাখা হবে আর কি, আটকে রাখা হবে। আপনারা শুনলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি সুশান্ত রায় তাঁর বক্তব্য। অন্যদিকে যেরকম জানাচ্ছিলাম, আরজিকর মেডিকেলের দুর্নীতি, জামিনের আর্জি, বিপ্লবের আইনজীবীর তদন্ত শেষ, আর হেফাজতে রাখার প্রয়োজন নেই। ঠিক কি সওয়াল জবাব হলো, আরো বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা জানাবে। প্রকাশ। দেখো তো বিস্মিতা, তুমি জানো গত শুক্রবার আরজিকর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা পড়েছে এবং তারপর আজকে শুনানি ছিল। আজকে আমরা দেখলাম যে বিপ্লব সিংহ একজন অভিযুক্ত, যার নামে চার্জশিট জমা পড়েছে, তার আইনজীবীর তরফে জামিনের আবেদন করা হয়। তুমি জানো একাধিকবার আমরা দেখেছি যে কোর্টে যখন শুনানি হয় তখন সিবিআই এর আইনজীবীর তরফে বা সিবিআই তরফে বিস্ফোরক তথ্য পেশ করা হয়। কিন্তু আজকে যখন এই শুনানি হচ্ছিল, বিপ্লব সিংহর আইনজীবী যে এফিডেভিট লিখিতভাবে জমা দিয়েছেন এবং তিনি যে সওয়াল করছিলেন সেখানে একাধিক বিস্ফোরক তথ্য ছিল। তিনি যেটা বলছেন যে আরজিকরের দুর্নীতির কথা বলা হচ্ছে, বিপ্লব সিংহকে অভিযুক্ত হিসেবে দেখানো হচ্ছে যে তিনি বেআইনিভাবে আরজিকরের হাসপাতালে সরঞ্জাম সাপ্লাই দেওয়ার জন্য টেন্ডার পেয়েছিলেন। কিন্তু এখানেই শেষ নয়, তিনি যেটা দাবি করছেন যে 2017 সালের পর থেকে কলকাতার একাধিক হাসপাতাল, সেখানে এসএসকের নাম তিনি নিচ্ছেন, চিত্তরঞ্জন হাসপাতালের নাম নিচ্ছেন, কলকাতা মেডিকেল কলেজের নাম নিচ্ছেন, নিউরো সায়েন্স হাসপাতালের নাম নিচ্ছেন। শুধু এখানেই শেষ নয়, তিনি যেটা দাবি করছেন রাজ্যের বিভিন্ন জেলায়, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ডায়মন্ড হারবার থেকে শুরু করে, বারহামপুর থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে একাধিক হাসপাতালের নাম, এমন 15টি হাসপাতালের নাম তিনি নিচ্ছেন এবং তিনি ডকুমেন্ট সহ তথ্য পেশ করছেন যে 2017 সালের পর থেকে এখন পর্যন্ত কিন্তু তিনি এই সমস্ত হাসপাতালে সরঞ্জাম এবং মেশিন সাপ্লাই দিয়েছেন। এবং এটাই বলে তিনি যেটা দেখাতে চাইছেন যে একাধিক জায়গায় তিনি মাল সাপ্লাই দিয়েছেন, সরঞ্জাম দিয়েছেন, কিন্তু কোনোদিন কোনো অভিযোগ উঠে আসেনি। কিন্তু এখানেই সিবিআই এর তদন্তকারী অফিসাররা যারা কিন্তু কোর্টে ছিলেন, তাদের বক্তব্য তারা কিন্তু অনুসন্ধান করে দেখবেন যে সরঞ্জাম বিভিন্ন হাসপাতালে দেওয়া হয়েছে সেখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা। এবং তোমাকে বলে দিই, একজন অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে, যে অভিযুক্ত জেলে রয়েছে, যার বিরুদ্ধে সিবিআই চার্জশিট করছে, সেই অভিযুক্তর আইনজীবী লিখিতভাবে কোর্টে এসে দাবি করছেন যে শুধুমাত্র আরজিকর হাসপাতাল নয়, রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু একাধিক হাসপাতালে সিবিআই বলছে, অর্থাৎ দাবি করছে যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিপ্লব সিংহ বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। অন্যদিকে সুশান্ত রায় রাজ্য মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি, তিনি বলছেন যে অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস, সন্দীপ ঘোষ এবং সুদীপ্ত রায়ের জনপ্রিয়তাকে ভয় পেয়ে কুৎসা করা হচ্ছে।